গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় আমরা এবারে নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি এখানে জমা দিয়েছে। 2023 সালের তুলনায় 2024 সালত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয় বাজ্যে প্রায় 15 গুণ, লগে ব্যয় বাজ্যে প্রায় 1.5 গুণ। আজ রবিবার জুলাই 27 তারিখ আগারগাঁওর নির্বাচন ভবনত দলওয়ার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে উগ্র প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমদের হাতে 2024 সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনত জমা দিয়ে হিসাব জমা দিবার পরপরই রিজভী আহমেদ সাংবাদিকসকলরে জানায় 2024 সালত বিএনপির আয় হইয়ে 15,65,94,842 টিয়া আর অন্যমিককে দিয়ে ব্যয় হইয়ে 4,80,04,820 টিয়া। এবার দলের উদ্বৃত্ত আছে 10,85,90,019 টিয়া। দলের মোট আয় হয়েছে 15,65,94,842। আমি আবারও বলছি 15,65,94,842। আর দলটির ব্যয় হয়েছে 4,80,04,823। আবারও বলছি দলটির মোট ব্যয় হয়েছে 4,80,04,823। এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে 2024-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে 10,85,90,019 টাকা। আমি আবারও বলছি 10,85,90,019 টাকা, যা ব্যাংকে গচ্ছিত আছে। এবং গতবার অর্থাৎ 2023 সালে বিএনপির আয় দেখাইল 1,10,80,151 টাকা আর ব্যয় হইল 3,65,23,970 টাকা। এছাড়াও তিনি আরো জানান 2022 সালে বিএনপির আয় দেখানো হইল 5,92,04,632 টাকা এবং ব্যয় হইল 3,88,33,803 টাকা। এছাড়াও রুহুল কবির রিজভী আরো জানায় 2024 সালত বিএনপির আয়ের খাতের মধ্যে আছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংকত্ব অর্জিত সুদসহ আরো ইত্যাদি জিনিস। এবং পাশাপাশি তিনি ব্যয়ের খাতগুলোর মধ্যে জানায় বিভিন্ন ব্যক্তিরে দেয়া আর্থিক অনুদান, বন্যা কবলিত এলাকার ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন সভার হল ভাড়া, দাপ্তরিক ক্রয়পত্র ছাপানো, রমজানত ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচের হতা। আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের আয়ের উৎসটা কি, সেটাও আমরা এখানে জানিয়ে দিয়েছি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের আয়ের সোর্স। আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা বাবদ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রয়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ এখানে হচ্ছে আমাদের যেটা ব্যয় হয়েছে। উল্লেখ্য যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগিনর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগর পঞ্জিকা বছরত আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা আছে। এবার আওয়ামী লীগ ছাড়া 50 নিবন্ধিত দলরে অডিট রিপোর্ট দিবার লাই চিঠি দেয় ইসি। আইন অনুযায়ী পরপর 3 বছর দলের আয় ব্যয়ের হিসাব জমানো দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান আছে। C+ TV, চট্টগ্রাম।